কমলা লেবুর মতো আকৃতি সম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা। আর দ্বিমাত্রিক সমতলে আঁকা বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে। স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশেই অবস্থিত। আয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে, কিন্তু অন্য অনেক হিসেবেই মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকার দখলে। এটি একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ। তাছাড়া বিশ্বে বরফ হিসেবে জমাটবদ্ধ সুপেয় পানি শতকরা প্রায় 90% এই মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকার এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ। অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতে নেই কোনো। যেমন ধরুন, পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো গোলাকার নয়, এমন উদ্ভট দাবির সমর্থকরা মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র। তবে এ ধরনের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ। দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে অ্যান্টার্কটিকা সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার বা 55 লাখ বর্গ মাইল। অর্থাৎ আয়তনের হিসেবে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ, আর যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 গুণ বড়। আয়তনের হিসেবে পঞ্চম অবস্থানে থাকা এই মহাদেশের প্রায় পুরোটাই বরফের চাদরে ঢাকা। অ্যান্টার্কটিকার স্থলভাগের উপর এই বরফের উচ্চতা কোনো কোনো জায়গায় প্রায় 3 মাইল। তবে অ্যান্টার্কটিকার বরফের গড় উচ্চতা প্রায় 2 কিলোমিটার বা 6,500 ফুট। অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরে বরফ চুকে বসবাস করছে, কিন্তু 16 কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিষুব রেখার কাছাকাছি। ওই সময় পৃথিবীর সবগুলো মহাদেশ প্যানজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা, যেখানে অতিকায় সব ডাইনোসর ঘুরে বেড়াত। এখন থেকে 16 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণমুখী যাত্রা শুরু করে। এরপরেও আরও প্রায় 12 কোটি বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল। যদিও এর মধ্যে এক উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে সব স্থলচর এবং উভচর প্রজাতির ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয় আনুমানিক 3.5 কোটি বছর আগে। তবে বর্তমান চেহারায় আসতে সময় লাগে আরও অন্তত 2 কোটি বছর। তবে উদ্বেগজনক বিষয় হচ্ছে, পুরোপুরি বরফে ঢেকে যাবার পর একাধিকবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকার সব বরফ গলে যাবার ঘটনা ঘটেছে। তেমনটা হলে বিশ্বব্যাপী তার প্রভাবে অতীতে কি ঘটেছিল আর ভবিষ্যতে বা কি ঘটতে পারে সেই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। পৃথিবীতে বিদ্যমান স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মানুষের নজরে এসেছে সবার পরে। বিস্ময়কর ব্যাপার হলো, এই মহাদেশটি আবিষ্কারের কৃতিত্ব একেবারে উল্টো দিকের উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত দেশ রাশিয়ার দখলে রয়েছে। 1820 সালে রুশ 2 অভিযাত্রী ফ্যাবিয়ান গটলিব এবং মিখাইল লাজারেভ অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেন। এই 2 অভিযাত্রীর জাহাজ ভস্টক এবং মির্নি ওই বছর অ্যান্টার্কটিকার উপকূলবর্তী ফিম্বুল আইস শেলফটি অতিক্রম করে। এর আগে অস্ট্রেলিয়া আবিষ্কারের কৃতিত্বধারী জেমস কুক 1772 থেকে 1775 সালের মধ্যে 4 বার অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা সাউদার্ন সাগর পাড়ি দেন, কিন্তু অ্যান্টার্কটিকার স্থলভাগ দেখার মতো দক্ষিণে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এমনকি 1820 সালে আবিষ্কারের পর আরও 75 বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এর মূল কারণ অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়া। শেষ পর্যন্ত 1895 সালে নরওয়ের একদল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে অবতরণ করেন। তবে এই মহাদেশের বিভিন্ন বৈশিষ্ট্য আবিষ্কারের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। বরফে ঢাকা এই মহাদেশে লুকিয়ে থাকা একাধিক সুপ্ত আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন 2013 সালে। 1895 সালে অ্যান্টার্কটিকায় অবতরণের পর থেকে দক্ষিণ মেরু সহ পুরো মহাদেশটি অতিক্রমের উদ্দেশ্যে একাধিক অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় 1907 সাল নাগাদ নিমরড নামক অভিযাত্রী দলের সদস্যরা চৌম্বকীয় দক্ষিণ মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে। ব্রিটিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী আর্নেস্ট শ্যাকলটন।
চৌম্বকীয় দক্ষিণ মেরুতে যাবার পথে অভিযাত্রী দলটি প্রথমবারের মতো মাউন্ট এরেবাস নামক একটি সক্রিয় আগ্নেয়গিরির চূড়া অতিক্রম করেন। অবশ্য চৌম্বকীয় দক্ষিণ মেরু থেকে ফেরার পথে শ্যাকলটনের অভিযাত্রী দল ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছিল। আচমকা তাপমাত্রা কমে যাওয়ায় তাদের জাহাজটি বরফে আটকা পড়ে যায়। শেষ পর্যন্ত সেই জাহাজ বিসর্জন দিয়ে বাকি পথ পায়ে হেঁটে ফিরে আসতে বাধ্য হয় অভিযাত্রী দলের সদস্যরা। এইসব অকুতোভয় অভিযাত্রীদের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ভৌগোলিক দক্ষিণ মেরু বিজয়ে সক্ষম হন নরওয়ের মেরু অভিযাত্রী রোয়াল্ড অ্যামুন্ডসেন। 1911 সালের 14 ডিসেম্বর অ্যামুন্ডসেন ও তার দল এই কৃতিত্ব অর্জন করেন। এর ঠিক 1 মাস পর রবার্ট ফ্যালকন স্কট নেতৃত্বাধীন ব্রিটিশ অভিযাত্রী দল ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছায়। দুর্ভাগ্যবশত ফিরে আসার পথে স্কট সহ এই দলের সব সদস্য মৃত্যুবরণ করে। প্রচণ্ড তুষার ঝড়ে দলটির রসদ হারিয়ে যাওয়ায় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছিল। পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকাতেই কোনো স্থানীয় মানুষের বসবাস নেই, তাই এখানে কোনো জনপদ, জাতি বা রাষ্ট্রও গড়ে ওঠেনি। তবে এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় পরিচালিত হয়। 1959 সালে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রেও এমন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা এখানে চালানো যাবে না যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশ এবং জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয়। অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেম নামে পরিচিত এই চুক্তিটি কার্যকর হয় 1961 সালে। ওই সময় এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ সংখ্যা ছিল 12। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন স্থানে এই 12টি দেশে প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেমে স্বাক্ষরকারী মোট দেশের সংখ্যা 55। অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম অনুযায়ী এই মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা যায়। এই চুক্তি অনুসরণ করে প্রতি বছর গ্রীষ্মকালে 28টিরও বেশি দেশ থেকে অন্তত 5000 বিজ্ঞানী এই মহাদেশে বসতি প্রতিষ্ঠা করেন। অনুযায়ী অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের শতকরা প্রায় 70 এই ইস্ট অ্যান্টার্কটিকায় অবস্থিত। আগেই জানানো হয়েছে, এই অ্যান্টার্কটিকা মহাদেশ একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ। এখন পর্যন্ত এই মহাদেশে ধারণকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। 1983 সালের 21 জুলাই রুশ গবেষণা কেন্দ্র ভস্টকে এই তাপমাত্রা ধারণ করা হয়েছিল। তবে সাধারণত এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে। এর বিপরীতে এই মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে 2020 সালে 9 ফেব্রুয়ারি এখানে সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয় 20.75 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 4 মিলিমিটার, অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে প্রতি বছর প্রায় দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। এ কারণে অ্যান্টার্কটিকাই বিশ্বের বৃহত্তম মরুভূমি। অ্যান্টার্কটিকা মহাদেশ মানবশূন্য হলেও জীববৈচিত্র্যবিহীন নয়। এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে। এদের মধ্যে বিশ্বের বৃহত্তম জীব নীলতিমি, আরকা বা খুনেতিমি এবং দানবীয় স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া উভচর প্রাণীদের মধ্যে রয়েছে এম্পেরর, কিং, চিন স্ট্র্যাপ, জেন্টু আর অ্যাডেল প্রজাতির পেঙ্গুইন। এছাড়াও আছে দৃষ্টিনন্দন ফারসিল। বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে এই অ্যান্টার্কটিকা মহাদেশ, যে কারণে এই মহাদেশকে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ। তাছাড়া পৃথিবীতে মোট সঞ্চিত সুপেয় পানি শতকরা প্রায় 90% এই মহাদেশে বরফ হিসেবে জমে আছে।